অনেক পদে পদের কিন্তু তরকারির দরকার নেই। এইরকম যদি একটা তরকারি থাকে তাহলে দেখবেন যে ভাত কিন্তু প্লেটের নিমেষেই খালি হয়ে যাবে। সিম্পল মশলায় খুবই সহজ ও মজার এই রেসিপিটা, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু বেগুন নিয়েছি, লম্বা বেগুনটা। বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। একদম ভিন্ন স্টাইলে কিন্তু এই রেসিপিটা, পুরো রেসিপি দেখলে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন আর তৃপ্তি সহকারে কিন্তু ভাতটাও খেয়ে নিতে পারবেন। এখানে আমি আলুগুলো একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রুই মাছটাও কিন্তু আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি দেখার পরে ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে রেখে দিতে পারেন। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচানো কিছু, আর দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ। মরিচগুলো আমি দুই ভাগ করে কাটার পরে এখানে কিন্তু একটু ভেজে নিচ্ছি। পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী। মশলাটা যাতে পুড়ে না যায় আমি সামান্য কিন্তু পানি দিয়ে মশলাটা এখন কষিয়ে নিব। শুধু তেলের মধ্যে কিন্তু মশলা দিলে তরকারিতে কিন্তু কালার হয় না, এই টিপসটা আপনারা ফলো করে রেখে দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি ভাজা জিরা গুঁড়ো 100 চামচ আর ধনিয়া গুঁড়ো 100 চামচ। একদম সিম্পল মশলায় যে কেউ এই রেসিপিটা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। মাছ তো অনেকেই রান্না করে খান, এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর ঝোলটা থেকে যখন বলকটা উঠে আসবে তখনই কিন্তু ভেজে রাখা প্রথমে মাছগুলো দিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি বাটাবাটি মশলার ঝামেলা থাকে তাহলে কিন্তু এভাবে মাছটা একদিন হলে ট্রাই করে দেখবেন। আশা করি এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন আমি ভেজে রাখা আলু আর বেগুনটা কিন্তু দিয়ে নিলাম। দেওয়ার পরে প্রথমে কিন্তু একটু আমি আলতো ভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সঙ্গে। আর তরকারিটাতে কিন্তু আমি গরম পানি দিব কষিয়ে নেওয়ার পরে। ছাইটা একটা চুলার মধ্যে আমি গরম পানি এদিকে বলকিয়ে নিচ্ছি। তরকারিটাতে কিন্তু একদম পারফেক্ট একটা কালারও এসেছে, কারণ বেগুন আলু সবকিছু কিন্তু ভাজানো রান্না করা হচ্ছে। একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি, গরম পানি তরকারিতে দিলে হয় কি, যখন কষানো তরকারিতে ঠান্ডা পানি দেওয়া হয় তখন কিন্তু তরকারিটা সিদ্ধ হতে চায় না আর তরকারিটাতে পরিপূর্ণ একটা টেস্টিও আসে না। এজন্য সবসময় একটু গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে দুর্দান্ত স্বাদে ভরপুর হবে। এই টিপসটা কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন। এখন আমি ঝোলটা দিয়ে নিলাম, গরম পানি দেওয়ার পরে যতটুকু ঝোল রাখবো সেই সম পরিমাণে কিন্তু আমি পানি দিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দিয়ে নিলাম। আমি কিন্তু আমার রেসিপি গুলোর পাশাপাশি সহজ ও মজার ছোটখাটো কিন্তু টিপস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। এখন আমি চুলাটা অফ করে এটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত আমার পেজ ও চ্যানেলের মধ্যে সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি। আমার বাসায় তো এই রেসিপিটা সবাই খাওয়ার পরে অনেক প্রশংসা করেছিল। আশা করি আপনারা এভাবে বানিয়ে দেখবেন, একবার হলেও যে কেউ কিন্তু পছন্দ করে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।